জোড়া লেগে যায় আর যদি প্রেম মরে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে, কি যে ঠিক ভুল ভেবে ভেবে বসে। হ্যালো প্রিয়ন, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকালে উঠে যখন এই ঝলমলে রোদ দেখি মনে হয় আরও বেশি ভালো হয়ে যায় মনটা, তাই নয়? তো এই যে এখন সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, যেটা অফ ক্যামেরায়, সেটা সচরাচর আমি শেয়ার করতে পারি না। তবে বাসি কাজকর্ম তাড়াহুড়া করার পর যে কাজগুলো থাকে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এই যে দেখো এখন ভাত বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে নিরামিষ রান্না করলেও খুব টেস্টি খাবারগুলো হয়েছিল। মুগের ডাল করেছিলাম ঝিঙে দিয়ে, দারুণ হয়েছিল। শাকটাও খুব ভালো হয়েছিল এবং আলু পটল সোয়াবিনের তরকারিটাও দুর্দান্ত হয়েছিল। কলা ভাজার তো কোনো বিকল্পই নেই। তো যাই হোক, এবার রেসিপির সম্বন্ধে একটু বলে দিলাম। এবার রান্নাবান্নাতে ফিরে আসি। তো এই যে দেখো, কথায় কথায় কিন্তু শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাগুলো করে নেব। তো আমি না সোয়াবিন রান্না করি, কখনো ভেজে রান্না করি না, ওই কষানোর সময় দিয়ে দিই। নাহলে সোয়াবিনে যা তেল টানে কি আর বলবো, অনেকটা তেল লেগে যায়। এবার তেল লেগে যাওয়াটা বড় কথা না, বড় কথা হলো কি বলো তো, তেলটা খাওয়া, অতিরিক্ত তেল খাওয়া তো ভালো নয় না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। বন্ধুরা, যদি আমাদের গৃহিণীদের সম্বন্ধে কথা বলছি, আমরা গৃহিণীরা যারা আছি, যদি আমরা চাই ঘর সাজাতে, তাহলে সবসময়তেই দিয়ে হাই-ফাই ফার্নিচার দিয়ে সাজাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। জাস্ট কিছু বুদ্ধি খাটালেও কিন্তু সুন্দরভাবে যে কোনো জিনিস ঘুরিয়ে ফিরিয়ে রাখলেও খুব সুন্দর পরিপাটিভাবে থাকে। তো যাই হোক, রান্নাবান্নার দিকটা সেরে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মানে স্নান ধান করার পরে এখন এসছি আমি এই বিছানাটা ক্লিনিং করে নিতে। বাসি বিছানা তো তোলা হয়েই যায়, তোমরা দেখতেই পাও যে বিছানা তোলার আগে আমার ঘরটা কীরকম থাকে। তো মেয়ে তোলে, তো তারপরে ঘর দোর মোছা সব অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার বিছানাটা এরকম অগোছালো, মানে বাচ্চা মানুষ তো এবার প্রপার গুছিয়ে রাখতে পারে না। দেখো, বিছানা তোলা পুরো ডান। এবার আল্লাহ জামা কাপড়গুলো একটু অগোছালো করে ফেলেছে আমার মেয়ে, এখন গুছিয়ে তুলে রাখছি। তো মেয়ে খুব একটা অগোছালো করে না, বলাটা ভুল হবে। এবার যতটা সম্ভব ওকে শেখানোর চেষ্টা করি, মেয়ে মানুষ শিখতে হবে, তাই না? তো পরের বাড়িও যেতে হবে, আমাদের মেয়েদের জীবনটাই তাই। আমাদের মেয়েদের যে কতগুলো বাড়ি হয়, তবে অবশ্যই নিজের বাড়ি বলতে কিন্তু কিছুই হয় না, যতই তাকে আপন করে নাও, আপন বলে কোনো জিনিসই হয় না। তো ওই যে দেখো, কিছু পার্সোনাল কথা, ব্যক্তিগত কথা তোমাদের শেয়ার করে ফেললাম। এখন এই আমার ফেভারিট জায়গাটাও ক্লিনিং করা হয়ে গেল কথায় কথায়। বন্ধুরা, আমাদের মেয়েদের কি কাজের কোনো শেষ আছে নাকি বিকল্প আছে? কোনটা ছেড়ে যে কোনটা করব, যেদিকে তাকাবো না সেদিকেই অকাচল। তো যাই হোক, এখন দুটো ঘরই পুরো টিপটপ। এবার রাত্রের খাবার দাবারটা করে একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। তো এখানেই আমি আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে যেও। বাই।